হ্যালো বন্ধুরা, ১০০ দিনের কাজের টাকা বা জব কার্ডের টাকা ঢোকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হয়ে গেছে। তো এই ১০০ দিনের কাজের টাকা কারা পাবেন, কারা পাবেন না, এই ১০০ দিনের কাজের টাকা পাওয়ার জন্য কী নিয়মকানুন চালু করেছে রাজ্য সরকার এবং এই টাকা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি তাদের কি করতে হবে, সমস্তটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। ঘোষণা করেছিলেন রেড রোডের ধর্ণা মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবো না। এবার রাজ্যের তরফেই পশ্চিমবঙ্গের শ্রমিকদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানো হবে। সেই কাজ শুরু হলো আজ থেকে। সূত্রের খবর, আজ ২৬শে ফেব্রুয়ারি থেকে আগামী ১লা মার্চ এই ৫ দিনের মধ্যে এই বকেয়া মেটানো প্রক্রিয়া চলবে গ্রামে গ্রামে, যার জেরে উপকৃত হতে চলেছেন বাংলার কয়েক লক্ষ মানুষ। প্রথমে জানানো হয়েছিল ২১শে ফেব্রুয়ারি থেকেই কেন্দ্রের বকেয়া টাকা রাজ্যের তরফে মেটানোর কাজ শুরু হবে, কিন্তু পরবর্তীকালে বিধানসভা থেকে মমতা জানান শ্রমিকের সংখ্যা আগের চেয়ে বেড়ে যাওয়ায় অর্থ প্রদানের জন্য রাজ্যের আরও কিছু টাকা প্রয়োজন, তাই সেই তারিখ পিছিয়ে করা হয় ১লা মার্চ। নবান্ন সূত্রের খবর, এই অর্থ প্রদানের কাজই শুরু হয়ে গেল আজ ২৬শে ফেব্রুয়ারি থেকে। এটি চলবে আগামী ১লা মার্চ পর্যন্ত। অর্থাৎ এই যে ১০০ দিনের কাজের টাকা ৫ দিন ধরে দেবে। ২৬ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে, ১লা মার্চ অবধি ঢুকবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যাদের ঢোকেনি এখনও তারা একটু ওয়েট করুন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করছি ঢুকে যাবে। আর এই টাকাটা কিন্তু সবার ঢুকবে না, যাদের টাকা বাকি আছে তারা পাবেন, যাদের টাকা বাকি নেই তারা কিন্তু টাকা পাবেন না। তা এটা ভালো করে মাথায় রাখবেন সবাই, যাদের টাকা বাকি নেই তারা পাবেন, যাদের যত টাকা বাকি আছে তারাই শুধু টাকা পাবেন। তো কাদের কত টাকা বাকি আছে সেটা আপনারা যদি না ক্যালকুলেশন করতে পারেন, আপনাদের পঞ্চায়েতে লিস্ট টাঙানো হবে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না এবং তাদের কত টাকা পাবেন সমস্ত লিস্ট সেখানে টাঙানো হবে। এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও ঢোকেনি বা লিস্টে নাম নেই তারা কিন্তু আবার যোগাযোগ করতে পারেন, তাদের আবার টাকা ঢোকানো হবে। সেই সমস্ত আপডেট আরও বলা হয়েছে দেখুন। এদিকে শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা দেওয়ার নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছেন নবান্ন। বিভিন্ন জেলা শাসকদের কাছে নির্দেশ গিয়েছে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য নির্ভুল হলে তবেই দেওয়া হবে টাকা। একাধিক শ্রমিকদের তথ্যের নানা রকম সমস্যা রয়েছে, সেগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে আবার ভেরিফিকেশন করুন। আজ থেকেই টাকা ছাড়ার প্রক্রিয়া চালু করতে হবে কন্ট্রোল রুমও। কোনো অভিযোগ এলে কন্ট্রোল রুমের মাধ্যমে তার সমাধান করতে হবে বলে জানিয়েছেন নবান্ন। প্রসঙ্গত, জেলায় জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে টাকা। ইতিমধ্যেই জানানো হয়েছে জেলা শাসকদের এবার জিটিএসের সহ ২২টি জেলাকে ১০০ দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার। এই ১০০ দিনের কাজের মজুরি বাবদ বকেয়া ২,৬৫০ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এই টাকার মধ্যে জিটিএর প্রাপ্য ১২৯,৪২,৮৯,৭২৮ টাকা। ২৬শে ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করতে হবে। তা শেষ করতে হবে ১লা মার্চের মধ্যে। নবান্ন সূত্রের খবর, ১০০ দিনের টাকা প্রদানের জন্য এসওপি তৈরি করেছে রাজ্য। যারা টাকা পাবেন সেই সব উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে স্থানীয় পঞ্চায়েত অফিসে। এই নিয়ে প্রচারও চালানো হবে জেলায় জেলায়। ৭ দফা প্রচার কর্মসূচি রাখা হয়েছে। তালিকায় যে উপভোক্তাদের নাম থাকবে তারাই পাবেন টাকা। নবান্ন সূত্রের খবর, বিশেষ এসওপিও জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের মজুরি প্রাপকদের নাম প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে। কোনো উপভোক্তা কত টাকা পাবেন, কত টাকা তার প্রাপ্য, সবই লেখা থাকবে সেই তালিকায়। অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতে একটা তালিকা টাঙানো আছে, দেখুন সেই গ্রাম পঞ্চায়েতে সেই তালিকায় আপনার নাম আছে কিনা। যদি না থাকে সেখানে একটা দল থাকবে, সেই যে নবান্ন সূত্রের খবর, তাদের কাছে অভিযোগ জানালে তারা অভিযোগ নেবেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা সমাধান করার চেষ্টা করবেন। কোনো অভিযোগ এলে কন্ট্রোল রুমের মাধ্যমে তার সমাধান করতে হবে বলে জানিয়েছে নবান্ন। তো এই অভিযোগ আপনাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনাদের টাকা একে একে ঢুকবে ১লা মার্চ অবধি। তার মধ্যেও যদি আপনার ডাউট থাকে আপনি পঞ্চায়েতের লিস্ট গিয়ে দেখে নিন আপনার নাম আছে কিনা, আপনার কত টাকা ঢুকবে। তো
তো এই ছিল ছোট্ট একটা আপডেট। যাদের এই ভিডিওটা ভালো লাগছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, একটু উপকারে আসছে, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।